বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এবার আলোচনায়। তিনি ক্রিকেট নয় বরং রাজনীতি নিয়ে। আওয়ামী লীগের নৌকার প্রতীকে মাগুরা ১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সাকিব, কিন্তু সেই সিদ্ধান্ত এখন তার জীবনের বড় বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। গত বছরের জুলাই আগস্টে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে সারা দেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার পর বিপাকে পড়েন আওয়ামী লীগের অনেক নেতাকর্মী। সে তালিকায় নাম আসে সাকিব আল হাসানেরও। তাকে হত্যা মামলার আসামি করা হয়, আর সেই মামলায় গ্রেপ্তার এড়াতেই তিনি এখন দেশের বাইরে অবস্থান করছেন। প্রায় ১৩ মাস ধরে জাতীয় দলের বাইরের সাকিব, তবে বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত খেলছেন তিনি, কিন্তু জাতীয় দলের হয়ে খেলতে পারছেন না দীর্ঘদিন ধরে। আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় নির্বাচন। ধারণা করা হচ্ছে বিএনপি ক্ষমতায় আসতে পারে। তাহলে কি বিএনপি সরকার এলে দেশে ফিরতে পারবেন সাকিব? এই প্রশ্নের জবাবে বিএনপি ক্রীড়া সম্পাদক ও সাবেক জাতীয় ফুটবলার আমিনুল হক বলেন, সাকিবের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে মামলা হয়েছে, কারণ তিনি অবৈধ সরকারে ৩০০ জন এমপির একজন ছিলেন। দেশের মানুষের ওপর যখন জুলুম নির্যাতন হয়েছে তার দায়ও নিতে হবে। তবে তিনি আরও যোগ করেন, আমি চাই না কোনো খেলোয়াড়ের সঙ্গে জুলুম নির্যাতন হোক। ভিন্ন মত থাকতে পারে, কিন্তু রাজনীতির কারণে কেউ যেন কষ্ট না পায়। একসময় মানুষের গর্ব ছিলেন সাকিব আল হাসান, আজ সেই নায়ক আছেন রাজনীতির ঝড়ের মুখে। ভবিষ্যতে তিনি কি আবার লাল সবুজ জার্সিতে ফিরবেন, নাকি রাজনীতির মঞ্চেই হারিয়ে যাবেন? সাকিবের ভাগ্য এখন সময়ের হাতে। আপনি কি মনে করেন সাকিব আবার জাতীয় দলে ফিরবেন? কমেন্টে জানাতে ভুলবেন না।